একটু একটু খেয়ে দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো। হ্যালো ফ্রেন্ডস, আমি রেখা, রেখা ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। তো আজ আমাদের বাড়িতে অশ্বিনী পূজা বা অম্বিকা পূজা। আমার বিয়ের পরে এ বাড়িতে প্রথম অম্বিকা পুজো হচ্ছে। আগে হতো, মাঝে কদিন হয়, কত বছর হয়নি। আর এই প্রথম আমি দেখবো অম্বিকা পুজো কেমনভাবে হয়। খাও সোনা খাও। মা প্রসাদ রান্না শুরু করে দিয়েছে। আর এদিকে আমাদের দুষ্টু কি করছে, পূজা করছে। অম্বিকা পুজোর প্রসাদ রাঁধতে গেলে নতুন উনানের দরকার পড়ে। মাটি খুঁড়ে মা বলেছিল যে ইট দিয়ে মাটি খুঁড়ে ইট দিয়ে রান্না করবে, ভোগ রান্না করবে আর কি। তো আমি বলেছিলাম না, আমার একটা সিঙ্গেল উনান দরকার ছিল, তুমি একেবারে উনান বানিয়ে ফেলো, ভোগ রান্না হয়ে গেলে উনানটা আমার কাজে লেগে যাবে। তো মা ভোগ রান্না করে নিচ্ছে। এই অম্বিকা পুজোর মূল প্রসাদ হচ্ছে পান্না, মানে এইখানে যে ভোগটা রান্না হবে সেটাই পান্না হবে। ঠাম্মিকে দাও, ঠাম্মি ধরাবে। ওর ঠাম্মি পাতা দিয়ে উনান ধরাচ্ছে বলে ও ছুটে ছুটে পাতা এনে ও ঠাম্মিকে দিচ্ছে উনান ধরানোর জন্য। তো ওরও খুব আনন্দ হচ্ছে। ও ছুটে ছুটে এসে বলে এখানে ঠাকুর ঠাকুর নমো, ও যেমন বোঝে আর কি। তো সকাল থেকে লেপা মোছা সব রকম করার পরে মা নিত্য পুজো দেওয়ার পরে ঠাকুরের ভোগ রাঁধতে বসেছে। কোথায় কাদা বাবা? হ্যাঁ, কি হচ্ছে? গনম গনন কি পাপা? গনন ঠাকুর, এই যে এটা ঠাকুর। এটা কিন্তু নতুন মাটির হাঁড়ি। নতুন মাটির হাঁড়িতে এই প্রসাদ রান্না করতে হয়। নতুন মাটির হাঁড়িতে মা জল দিয়ে, জলটা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে ধুয়ে রাখা আতপ চাল দিয়ে দিচ্ছে। মা এখানে 2 হাঁড়ি প্রসাদ রান্না করবে। প্রথমে 1 হাঁড়ি প্রসাদ রান্না করার পরে তারপরে আরেক হাঁড়ি প্রসাদও রান্না করবে। আসলে এই পূজার নিয়ম কানুন আমি ঠিকঠাক জানি না, আমি এই প্রথম দেখছি। মার থেকে কিছু কিছু শুনে নিচ্ছি, জানছি। থাক থাক মনো থাক। এই পান্না পুজো শুধু বাংলাদেশি ওই ওদেরই বাড়িতে হয়, আর কারোর বাড়িতে হয় না? হ্যাঁ, বর্তমানে দেবনাথরাও করে। আমাদের বাড়িতে পান্না পুজো নেই, তবে ওই যেগুলো হয় ওই তো মা মা বললো অম্বিকা পুজো, ওই অশ্বিনী অম্বিকা। এটা রান্না পুজো না, অম্বিকা পুজো। আর পান্না, এটাকে পান্না বলে। পান্তাড়ে পান্না বলে এটা, তাই তো?
প্রসাদ বানানো পুরোটা আমি দেখাতে পারিনি। তো বিকাল 3টে বেজে গেছে, 3টে 3:30 বাজে এখন। তো মা এখন পুজো করবে, এই টাইমে নাকি পুজো করে। তো দুহারি আমি বলেছিলাম যেমন দুহারি ঠাকুরের প্রসাদ রান্না করবে, দুহারি সেখানে রেখে সামনে যে কলার ফানিটা দেখছেন সেই কলার ফানিটা গোটা কলার ফানি, মানে ওই ফানি থেকে কোনো কলা যেন কাটা বা ছেঁড়া না হয়, ভালো কলার ফানি দিতে হবে, মানে এক ফানিতে যে কটা কলা থাকে সেই কটায়। এইভাবেই পুজোটা নাকি করে। আরও অনেক নিয়ম আছে, আমি সমস্ত কিছু জানি না, যেটুকু মা বলছে সেইটুকুই জানছি। আর আমি দেখছি মা কিভাবে পুজো করছে। ওরাও পুজো দিচ্ছে। ঘন্টাটা দেখ। ভাইয়ের সাথে বাড়ি নিয়ে খেলছি। উচিত এটা কি দিচ্ছে জানেন তো? এটা দিচ্ছে পাতকাঠি, 3টে করে সমান সমান করে কেটে পাতকাঠি দিচ্ছে। মানে পুরুষদের নামে নামে, বেটা ছেলেদের নামে। ও মানে পূর্বপুরুষদের নামে নামে, পূর্বপুরুষ না, এই যে মানে সংসারে যে পুরুষরা আছে তারা, বাবা, তারপরে আমাদের বাপি, ওই বাবুর বাপি, এরকম। ও, তো মা বলে দিল যেখানে হাঁড়িতে যে জল দেওয়া হলো ওটা হচ্ছে ফ্যামিলিতে যে পুরুষরা আছে, যেমন আমার ছেলে, শ্বশুরমশাই, আমাদের বাবুর বাবা, তাদের নামে নামে নাকি জল দিতে হয়। পরের দিন সকালবেলা, কাল যে বিকালে যে প্রসাদটা পুজো হয়েছে সেটাই আজ সকালে খাওয়া হয়। তার জন্য মা নারকেল কোড়াচ্ছে। আসলে এই প্রসাদ যে সংসারের কোনো পুরুষকে প্রথমে দিতে হয়, তো এইবার এই প্রসাদ সবার আগে আমাদের বাবুর মুখে উঠবে। খাও খাও, একা একা তুলে খাও। এই প্রসাদটা কিভাবে খাই জানেন? এই প্রসাদটা কালকে যে হাঁড়িতে যে প্রসাদটা রান্না হয়েছে সেটার সাথে দেয় ওই যে কলার ফানি ছিল না, সেই কলার ফানি থেকে সবাইকে একটা করে কলা দেওয়া হয়, আর তার সাথে দেওয়া হয় নারকেল কোড়া, গুড়। এবার সবগুলো একসাথে মেখে নেওয়ার পরে তার মধ্যে গন্ধরাজ লেবুর রস,
এইভাবে এই প্রসাদটা খেতে হয় আর খুব সুন্দর লাগে ঠাকুরের প্রসাদ। খাও সোনা খাও, মিষ্টি দাও, গুড় দাও, গুড় দাও, দিয়েছি তো, এই তো গুড় দিয়েছি। শুধু গুড় দাও যদি মিষ্টি খায়। এইবার কি করছে দেখ দেখ। সুজি খেয়েছে না। খাইয়ে দাও, খাইয়ে দাও। এই তো এতক্ষণ আমরা দিচ্ছিলাম নেয়নি, ওর বাপির গালের লেবু দিয়ে দিচ্ছে তাই নিচ্ছে। বাপি কই? ইয়া না ওটা নম। খাবে নাকি দেখো। হ্যাঁ আর খাবে না তুমি। মা বাবা প্রসাদ খাচ্ছে আর আমাদেরও খাওয়া হয়ে গেছে। বউ এসছে, ছোটদা ছোটদি এসছে, ওরাও প্রসাদ খাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।